একটা স্পাইসি ফ্লেভার পাওয়া যাচ্ছে। হুম, অসাধারণ মাশাআল্লাহ। চমৎকার একটা রেজিন্স আছে এইখানে। মাখনের মতো ইজিলি মেল্ট হয়ে যাচ্ছে। টোটালি ফাইবারলেস, জুসি, অনেক জুসি এবং বেশ সুইট একটা আম। এটা ২৪-২৫ পর্যন্ত ব্রিক্স মান হয়ে থাকে। তার মানে এটা যথেষ্ট একটা সুইট আম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আমি মুশলা স্বাদের স্পাইসের একটা আম নিয়ে আসলাম, যার নাম হলো সানরাইজ। আমি আমটা আগেই একটু কাটছি যে ঘ্রাণটা কেমন, আসলেই কি স্পাইসের স্বাদ পাওয়া যায় কিনা, স্মেল পাওয়া যায় কিনা সেটাই দেখতে চাচ্ছিলাম। সত্যিই অসাধারণ। তো এই সানরাইজ আমটা আসলেই খুবই সুন্দর নামকরণ গেরির। কারণ সূর্য ওঠার সময় যে একটা লালচে হলুদের একটা মিশ্রণ থাকে, এই মিশ্রণটাই এই আমের মধ্যে আছে আউটসাইডের মধ্যে, এবং ইনসাইডের মধ্যেও লাল এবং ইয়েলো দেখা যাচ্ছে। তো এই সানরাইজ মূলত গেরি জিলেরই বন্টন বিচের সেই ব্রিডিং প্রজেক্টের একটা ভ্যারাইটি, যেটার মা হলো জাকার্তা। এই হচ্ছে আমাদের সামনেই জাকার্তা আজকে আছে। এই জাকার্তা। আর জাকার্তা হচ্ছে আরো ২ টা বিখ্যাত আমের মাধ্যমে তৈরি। একটা হলো বোম্বে, আর বোম্বের সাথে ক্রস হওয়া হলো ক্যান্ট। এই ক্যান্ট আর বোম্বের ক্রসের মাধ্যমে এই জাকার্তা তৈরি হয়। আর এই জাকার্তার সিড থেকেই তৈরি হয় সানরাইজ। এটা একটা বিগারাস গ্রোথের গাছ। এটা আমি মনে করি আমাদের দেশের আবহাওয়ায় খুব ভালো পারফর্ম করতেছে। প্রায় ৩ বছর থেকে আমি ফল পেয়ে যাচ্ছি এবং প্রতি বছরই ফলন হচ্ছে এবং গাছও বেশ বিগরাস। হ্যাঁ, এটা ছাদের জন্য কিন্তু ইজি না। ছাদের জন্য একটু এইখানে যদি আমরা রুট স্টকের কিছু সহায়তা নেই তাহলে এটা হয়তো পসিবিলিটি আছে। ইনশাআল্লাহ আমরা রুট নিয়েও কাজ করতেছি। আমাদের ২ টা ভেরিয়েন্ট আছে যে রুটগুলা আমরা আগামীতে আপনাদের সামনে নিয়ে আসবো, পাবেন। বিশেষ করে যারা ছাদে বাগান করতে চান তাদের জন্য। কিন্তু জমিতে এটা আমরা কোনো সমস্যা নেই। আমাদের লোকাল যে রুট আছে এটা আমরা এপ্লাই করে করতে পারি। তো মিড ভ্যারাইটি হিসাবে এটা একটা খুবই কালারফুল এবং ভালো মানের একটা আম। চলুন আমরা আমের স্বাদটা একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আসলেই একটা স্পাইসি ফ্লেভার পাওয়া যাচ্ছে। হুম, অসাধারণ মাশাআল্লাহ। চমৎকার একটা রেজিন্স আছে এইখানে। এইখানে স্পাইস এবং কমলা এ ধরনের যথেষ্ট মিশ্রণ আছে। আর মাখন আর ফাইবারলেস কি বলবো? গেরির অলমোস্ট 90% আমই হচ্ছে মাখনের মতো ইজিলি মেল্ট হয়ে যাচ্ছে। আর টোটালি ফাইবারলেস, জুসি, অনেক জুসি এবং বেশ সুইট একটা আম। আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে এটা ২২-২৩ এই ধরনের TSS হতে পারে। আর এটার যেটা সফার এটা ২৪-২৫ পর্যন্ত ব্রিক্স মান হয়ে থাকে। তার মানে এটা যথেষ্ট একটা সুইট আম। আর বিশেষ করে যে তার স্বাদ গন্ধ, অবশ্যই এটা বৃক্ষপ্রেমীদের মনে রাখার মতো। তো সানরাইজ থেকে আজকেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।